নো, আরবিতে যাবেনই না। নর্মালি বলবেন যে ভার্ব তিন প্রকার, ক্রিয়া তিন প্রকারের হবে, অতীতকালের ক্রিয়া, বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্রিয়া, আর একটা আদেশ এবং নিষেধবাচক ক্রিয়া। এই জি ক্লাসিফিকেশন করার পর বলবেন, আমরা শুরু করব অতীতকালের ক্রিয়া দিয়ে। অতীতকালের ক্রিয়া ছয় প্রকার, অর্থাৎ অতীত সাধারণত ছয় প্রকারের হয়ে থাকে। অতীতের যে আমরা অর্থ করি ছয় প্রকারের অর্থ করে থাকি। কিভাবে? জি একটা হলো অনির্দিষ্ট একটা অতীত, নির্দিষ্ট অতীত। জি যার কোনো নির্দিষ্ট অতীত, অর্থাৎ একটা কাজ করেছি আমি, কখন করেছি, কাজ রিসেন্টলি করেছি না অনেক আগে করেছি, এর কোনো সীমারেখা নেই, জি এটাকে বলে অনির্দিষ্ট অতীত। আর এটাকে জি আরবিতে বলা হয় মাদি মুতলাক। মুতলাক অর্থ ইনডেফিনিট, অনির্দিষ্ট। জি কথা বুঝতে পেরেছি? যেমন জি অনির্দিষ্ট যেমন করেছি, সেটা এখনো করলেও করেছি, 1 বছর আগে করলেও করেছি, 10 বছর আগে করলেও কি আমি করেছি। করেছি। যেমন বলেছিলাম যে আপনি টিকা দিয়েছেন, হ্যাঁ দিয়েছি। এখন যদি বলে ভাই টিকা দিয়েছেন, তার মানে কি আমি কি কালকে দিলাম? টিকা কি কালকে দেওয়ার জিনিস? এটা না, ছোটবেলায় দিয়েছি, নির্দিষ্ট। তাহলে ওখানে দিয়েছি একটি কথা। আজকে যদি বলে আপনি করোনা টিকা দিয়েছেন, হ্যাঁ দিয়েছি, তাহলে এটা রিসেন্টলি দিয়েছি, তাহলে ওটাও দিয়েছি, ওই টিকাও দিয়েছি, ছোটবেলার টিকাও দিয়েছি, এটাও দিয়েছি। এখন যদি কোনো বাচ্চা বলে ছোটবেলার টিকা সে করোনার টিকা দিয়েছে, তাহলে তো এটা পসিবল না। তাহলে একটা এক্সাম্পল হলো যে এটা অনির্দিষ্ট অতীত, সেটা কাছেরও বোঝাইতে পারে, দূরেরও বোঝাইতে পারে। জি। জি আর হলো কদ নাসার হলো নিকটতম নো অতীত। নো নো নো, এভাবে না। আমরা একটা সিস্টেমেটিক বা রেডিকাল যে সিস্টেম গুলো আছে সেখান থেকে আমরা বের হতে পারতেছি না। আমি কেন কদ দিয়ে কদ ফালা বলবো আমি আগে? জি আমরা এইভাবে বল, আমি বলছি আপনি অর্থকে ফোকাস করেন, আপনি আরবিকে কেন ফোকাস করতেছেন? কেউ আরবিকে ফোকাস করবেন না। আপনি ভাই আপনি জিনিসটা বোঝেন, আপনার ভাষায় আপনি বোঝেন, আরবিতে কি করবেন আপনি যদি আপনার ভাষায় যদি আপনি গ্রামার না বোঝেন, অর্থ না বোঝেন, এই আরবি শেখার কোনো মানে হয় না। আপনি আসলে কি পড়তেছেন, জাস্ট নো দ্যাট, আপনি সেটা জানেন ভালো করে। আমি কি পড়তে চাচ্ছি বা আমার কি উদ্দেশ্য পড়তেছি, কি পড়তেছি এটা। ভাই আমরা কোরআন শরীফ বোঝার জন্য গ্রামার পড়তেছি, গ্রামার পড়ার জন্য এই গ্রামার পড়তেছি না। কোরআন শরীফ বোঝার জন্য, কোরআন শরীফ অর্থ বোঝার জন্য। তো সেক্ষেত্রে বলবেন যে আমরা অতীতকালের বা যেটা বলতেছিলাম, আমি কাজটি করেছি, এখন নিকটবর্তী সময় করেছি, এটা বোঝাবো কিভাবে? যে তো কিছুক্ষণ এই আগে ক্ষেত্রে খেলাম, আমি হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে খেলাম। কিছুক্ষণ আগে কিছুক্ষণ করলাম বা আগে- করলাম বা কিছুক্ষণ আগে করেছি, জি কিছুক্ষণ বাড়াইতে হবে, অথবা শুধু করলাম বললেই হবে। এখন আরবিতে এটা কিভাবে হবে? আরবিতে এটা ভাবে বলবেন যে নর্মালি অতীতকালের যে ভার্ব আছে, ইনডেফিনিট ভার্ব, ফাআলা বা নাসারা বা দরাবা বা সামিয়া বা কারমা যেটাই হোক, তার শুরুতে কদ বাড়ালে এটা নিকটবর্তী অতীতের অর্থ দিবে। আমরা কিন্তু এই অতীত আমরা ব্যবহার করি, সচরাচর সবসময় ব্যবহার করে থাকি আমরা, কিন্তু জি এটাই আরবিতেও ব্যবহৃত হয় না। আরবিতে কিভাবে ব্যবহৃত হয় এটা আমাদের জানার বিষয়। আমরা এই অতীত ব্যবহার করি, সবসময় করে থাকি এটা। এখন আমরা যদি করে থাকি, এটা তো জানতে হবে আসলে করি কিনা। এটা জেনে তারপর আরবিতে এভাবে এটাকে কিভাবে অর্থ করা হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে করেছে, সে করেছে, সে জি করলো, করলো যদি বলে তাহলে এটা অনেক অতীতকালে করছে এরকম অর্থ বোঝায় না। এটা না রিসেন্টলি করেছে বা এখন করেছে এরকম অর্থের জন্য কি করলে ব্যবহৃত হয়, বা কিছুক্ষণ আগে করেছে, কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পূর্বে, এরকম অর্থ যোগ হবে নর্মাল ভার্বের শুরুতে, অথবা করলাম এরকম অর্থ করতে হবে। তাহলে কিছুক্ষণ আগে করেছে বা করেছে, করলো, কিছুক্ষণ আগে করেছে বা করলো, করলো মানে কিছুক্ষণ আগে করলো। এই করলো শব্দ বললেই কিছুক্ষণ আগে অর্থ দিবে। আচ্ছা, এটাকে আরবিতে নর্মাল ফেলে মাদির শুরুতে কদ লাগিয়ে দিলে কি হবে? এটা এই কিছুক্ষণ আগে নিকটতম করেছে অতীত। এরকম অর্থ দিবে, এটাকে বলে মাদি করিব। যেমন ফাআলা থেকে কদ ফাআলা। আর এখানে বলেছিলাম যে জি এটাকে কিছুক্ষণ আগে করেছে, এই জন্য মাদি কদ ব্যবহৃত হয়, কিন্তু কোরআন শরীফে সাধারণত যেখানে কদ ব্যবহৃত হয়েছে সেটাকে অবশ্যই বা নিশ্চয়ই নিশ্চয়। এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কদ মূলত নিকটবর্তী অতীত কালকে বোঝানোর জন্য কদ ব্যবহৃত হয়। তবে কোরআনের মধ্যে এ কদের নিকটবর্তী অতীতকালে অর্থ দিচ্ছে, দেয় না, কখনো দেয় না, বরং এটা অবশ্যই বা নিশ্চয়ই এরকম অর্থ প্রদান করে। তার জি মানে ভুল তা না, দুটোটাই সঠিক, যথাস্থানে সঠিক আর কি। যেমন কোরআনের ক্ষেত্রে এটা অবশ্যই বা নিশ্চয়, আর আমরা যখন সচরাচর কথা বলবো সেক্ষেত্রে আমরা কদ ব্যবহার করে কথা বলবো। আচ্ছা, এ হলো কি, যেমন কদ ফাআলা, কদ নাসারা, কদ দরাবা,
কথা বুঝতে পেরেছি? আরেকটা জি আমরা ওস্তাদ উদাহরণ এই করি। ওস্তাদ এইভাবে কি বলা যায় কোনো একটা কাজ কিছুক্ষণ আগে হয়ে শুরু হয়েছিল যেটা কদ দিয়ে প্রকাশ করা হয়, জি, এরকম কদ কি ফাল বলা যায়? কদ বাদাত, কদ বাদা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আর ওই 3 নাম্বার যেটা কানা দিয়ে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিছুক্ষণ না, আরো আগে শুরু হয়েছিল, অর্থাৎ দূরবর্তী অতীত যেটাকে বলে। 3 নাম্বার কানা দিয়ে সেটা 3 নম্বর অর্থ জি জি, কি না, বলতেছিলেন এটা 3 হলো নম্বর? হুম, আমরা বলছি শুনুন, করেছে, করলো, করেছিলাম, করেছিল। হ্যাঁ, এটা এটার ছিল মানে কি? বাংলাটা এরকম হবে, বাংলা অর্থটা এরকম করেছিল, ছিল, কে সাহায্য করেছিল। ছিল আর কি। করেছিল বলতে নিকটবর্তী সময় হয়েছে এরকম অর্থ বোঝায় না, বরং অনেক আগে করেছিল এরকম অর্থের জন্য কি করেছিল ব্যবহার করি আমরা, তাই না? আর এটাতে, আর এটাকে আরবিতে ব্যবহার করা হয় ফেলে মাদি, যেমন ফাআলা নাসের অথবা এর শুরুতে কানা বৃদ্ধি করলে, তাই না? জি এর শুরুতে কানা বৃদ্ধি করলে নিকটবর্তী অতীতকালে অর্থ, দূরবর্তী অতীতকালে অর্থ দিব। যেমন ফাআলা সে করেছে, কানা ফাআলা সে করেছিল। আচ্ছা, আরেকটা হলো যে একটা আছে না যে সে এখনো কি কাজটি করে আসতেছে, দীর্ঘদিন যাবৎ সেই কাজটি করে আসতেছে, বুঝতে পেরেছেন? যেমন আপনি একটা একটা এতিমকে লালন পালন করে আসতেছে, একজন এতিমকে কি করতেছে, লালন পালন, সে লালন পালন করে আসতেছে, বা সে তার বাপ মার সেবা করে আসতেছে, বা সে মুরব্বীদের সম্মান করে আসতেছে, মানে সম্মান করিতে পূর্বে থেকে সে সম্মান করতেছে। তাহলে এই যে একটা বিষয়, তাহলে কি এটা অনেক মানে পূর্বের থেকে একটা কাজ চলমান আছে এখন, পূর্বে থেকে কোন একটি কাজ চলমান আছে, সেক্ষেত্রে কি এটা মাঝে সাথে এটাকে তো তার এটা দাম এটা জি, এটার বসাবো। অর্থ বোঝাতে হলে ফেলে মুদারের শুরুতে কানা ব্যবহার করতে হবে। ফেলে মুদারের শুরুতে কানা, যেমন ইয়াফআলু সে করে, করতেছে বা করবে, ঠিক আছে? আর অনেক আগে থেকে করে আসতেছে, এই ফেলে মুদারের শুরুতে কানা লাগিয়ে দিবেন। কানা ইয়াফআলু সে করে আসতেছে, বা কানা ইয়ানসুরু সে সাহায্য করে আসতেছে। কথা বুঝতে পেরেছেন? সে সাহায্য করে আসতেছে, মানে সাহায্য করাটাই তার ছোটবেলা থেকে শিখি, মানুষকে সাহায্য করে চলে, সেরকম করে আসতে, বা কেউ একদম দুষ্টামি করে আসতেছে, কেউ শয়তানি করে আসতেছে, কেউ সন্ত্রাসী করে আসতেছে। সবাই তো জন্মগত ভাবে সন্ত্রাস। যেটা জন্মগত এখনো ভাবে সন্ত্রাস। চলমান, হ্যাঁ, যেটা এখনো চলমান। হ্যাঁ, যেটা এখনো চলমান, যেমন ষড়যন্ত্র এখনো কি চলমান আছে। গতকাল একটা, একটু স্টপ করে নিই, কোনো সমস্যা নেই, তারপরে তো ঠিক আছে, এই হলো কথা। তো যে কথা বলতেছিলাম যে অতীতকাল থেকে, মানে পূর্বের থেকে তার মানে বিদ্বেষ পোষণ করে আসতেছিল, তাহলে এটা অতীতকাল কিন্তু কন্টিনিউস অতীত। দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছিল, এখনো করতেছে, ষড়যন্ত্র আগে থেকেই করে আসতেছে, মানুষকে আগে থেকেই ইগনোর করে আসতেছে। তার মানে কি অতীত কিন্তু কন্টিনিউস অতীত। কথা বুঝতে পেরেছি? আর সেই কন্টিনিউস অতীতের জন্য কানা ব্যবহৃত হবে। আচ্ছা, যেমন কানা ইয়াংসুরু সে সাহায্য করে আসতেছে। তাই এখানে আর কি কথা বলছিলাম, এই দুই কানা মিয়া, এই দুই কানা মিয়া কি করবে, এই কানা মিয়া বার্বের সাথে সাথে পরিবর্তন হবে। কথা বুঝতে পারছেন? দ্বিবচনের সাথে দ্বিবচনের আলামত লাগবে, বহুবচনের সাথে বহুবচন লাগবে। যেরকম বার্বের মধ্যে পড়ে ফাআলা ফাআলা ফাআলু, এরকম কানা কানা কানু, কানা ফাআলা কানা ফাআলা কানু ফাআলু, কন্টিনিউ হবে, লাগতে থাকে, লেগে লেগে কি পরিবর্তন হতে থাকবে এই দুইটা শুধু। আচ্ছা, আর কানা সম্পর্কে মাদি ইস্তেমরার, যেটা কি অনির্দিষ্ট কি কন্টিনিউস অতীত, অতীত এখনো কন্টিনিউ আছে। আচ্ছা, যেমন এই ক্ষেত্রে কোরআন শরীফে যে কানা ইস্তেমরারি, মাদি ইস্তেমরারি যে কোরআন শরীফে অর্থ ব্যবহৃত হচ্ছে সেটা তো তা তাম। যেরকম কি সে আমাদেরকে পড়াইতো, আমরা বাচ্চাদেরকে পড়াইতাম, আমি এলাকার বাচ্চাদেরকে ডেকে ডেকে আমার বাড়িতে এনে পড়াতাম, তারপরে আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়তে যেতাম, মক্তবে যেতাম। এই তাম তা তু, তু তা তাম, সে যাইতো, আমরা যাইতাম, তারা তোমরা যাইতা। তাহলে এই তো তা তাম এর অর্থ তাই, অর্থাৎ পূর্বের কোনো হ্যাবিট বোঝাচ্ছে, বা পূর্বে তারা কোনো কাজ করতো, সেটা প্রদানের জন্য এই মাদি ইস্তেমরারি ব্যবহৃত হয়।
তার এক্সাম্পল কতগুলো আমরা কোরআন থেকে দেখলাম। তো তা তাম এরকম অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ শব্দের শেষে করতো, কর্তা, করতাম, তোমরা কর্তা, তারা করতো, আমরা করতাম, এই তো তা তাম এই অর্থে কি মাঝে ইস্তেমরারি ব্যবহৃত হয়। কথা বুঝতে পেরেছি? আর আমরা বলি না সম্ভবত সে করেছে, এটা বোঝানোর জন্য ফেলে মাদের শুরুতে ফালা বা নাস্তা যেটাই হোক ফেলে মাদের শুরুতে লাল নামা বৃদ্ধি করে দেবো। এইটার মধ্যে আবার পরিবর্তন হবে না, এটা যেমন আছে সবসময় একদম এক স্টাইলে থেকে যাবে মাবনি, এটা মানে এলাই তোমার মধ্যে কোনো পরিবর্তন হবে না। প্রত্যেক বার্বের মধ্যে শুধু লাল নামা লাগবে, যেমন কদের মতো, মানে ফালা লা আল্লামা ফালা, ফালা সে করেছে, লা আল্লামা ফালা সম্ভবত সে করেছে। তাহলে সন্দেহ যুক্ত অতীতকাল, এটা কি অর্থ দেয়? সন্দেহযুক্ত অতীতকালের অর্থ প্রদান করে, সন্দেহযুক্ত অতীতকালের অর্থ প্রদান করে। আর লাইতামা আকাঙ্ক্ষা সূচক অতীতকালের অর্থ প্রদান করে, আকাঙ্ক্ষা সূচক অতীতকালের অর্থ প্রদান করে। লাইতামা ফাআলা, লাইতামা নাসারা, ও যদি সে সাহায্য করত, যদি সে সাহায্য করত, ও যদি শেখ হাসিনা 10 বছর আগে ক্ষমতাচ্যুত হইতো, বা ও যদি সে দাবিগুলো মেনে নিত। তখন আওয়ামী লীগের নেতারা আক্ষেপ করতেছে, ম্যাক্সিমাম আওয়ামী লীগ নেতা তারা এই কথা বলতো যে না, এই ছাত্রদের আন্দোলন লজিক্যাল লজিক্যাল একটা আন্দোলন। ভাই, দালালি করে আর কয়টা টাকা কামায়? প্রত্যেক যারা আওয়ামী লীগের নেতা না সমর্থক, তারা তো জানে আসলেই আমার সন্তানদের চাকরি তো করতে হবে। যেমন আমার এক চাচা, উনি বিএনপি করতো, তার ছেলের গ্রাজুয়েশন করছে, চাকরি পায় না। হ্যাঁ, চাকরি চাকরি করে না কে? আমরা বিএনপি করতে চাকরি দিবে না, আমার বুঝে আসতো না। আমি মনে করতে আপনি কোন ধরনের নেতা হয়েছেন, কত বড় নেতা যে আপনার পোলায় বিএনপি করতে চাকরি পায় না। কিন্তু ঘেটা দেখি আসলে চাকরি করতে গেলে তো ওই স্থানীয় ইউনিয়ন পর্যায়ে যে আওয়ামী লীগ নেতা আছে তার সুপারিশ লাগবে। সেই তো জানি যে এখানে এই এলাকায় কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে। তো হের কারণে এই জানে এ তো আওয়ামী লীগ বিএনপি করে, এই জন্য এর ছেলেকে চাকরি নিতে জানে, আমাদের আত্মীয়। বুঝতে পেরেছেন? এই অবস্থা। এইভাবে মানুষকে তার অধিক দেখেন, বিসিএস পরীক্ষা দিবে বা আপনার যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এটা সম্পূর্ণ নিরপেক্ষ, এখানে কোনো দল চলে না, কোনো কোটা চলে না এখানে। ভাই, কোটা দিবেন কেন আপনি? একটা দেশকে করতে হবে না? দেশ যদি গড়ার চিন্তা আপনার নাই থাকে, তাহলে আপনি কোটা মোটা এগুলো নিয়ে আসতে পারেন। আপনি যেমন ডিবি হারুন, স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বলছে, মুক্তিযোদ্ধারা বলছে ওর বাপ মুক্তিযোদ্ধা ছিল না, সে 2 নম্বর ডিগ্রি সার্টিফিকেট বানিয়ে সে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশে চাকরি নেই। সেখান থেকে নিয়ে বিএনপির আমলে তার প্রমোশন হয় নাই। বিএনপি যখন ক্ষমতায় গেছে, আওয়ামী লীগ আসছে, তখন সে এই বিএনপি নেতা জনাব আবেদিন ফারুককে পিটিয়ে বেচারাকে মেরে সে হাসিনার দৃষ্টি আকর্ষণ করে। আর এরপর থেকে তার পিছনে দিয়ে ঘুরে তাকাইতে হয়নি, প্রমোশন শুরু হয়ে গেল তার। অথচ সে মুক্তিযোদ্ধাই না, ডুপ্লিকেট মুক্তিযোদ্ধায়, সে সার্টিফিকেট বানিয়ে সে পুলিশে চাকরি নিচ্ছে, সেখান থেকে তার এই উত্থান। মানে এই ব্যক্তি কিভাবে এই কোঠার পক্ষে অবস্থান নিবে, এই বিপক্ষ অবস্থান নিয়ে বলেন? এই হলো বাংলাদেশে আলমিয়া। এই হলো শত শত কোটি টাকার মালিক, নতুন করে হাওরের জমিন দখল করে, মানুষের জমিন দখল করে সে রিসোর্ট বানাইছে সেখানে, ওই আরো বেনজিরের মতো। এই হলো আমাদের দেশের অবস্থা বর্তমান। বাট আলহামদুলিল্লাহ, দেশের অনেক কারাপ্ট অফিসার আছে, কোনো সন্দেহ নেই, কিছু অনেক ইমানদার অফিসারও আছে। ইমানদারদের কারণে আজকে বাংলাদেশ টিকে আছে, দেশ টিকে আছে। প্রত্যেক দেশে থাকে এগুলো। তো ইনশাল্লাহ, আই হোপ যে ইমানদাররা এই দেশের ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ দেশ অনেক সুন্দর একটা দেশ হবে। কারণ অনেক রক্ত ঝরে গেছে, মানুষের এর থেকে শিক্ষা নিছে এবং নিতেছে। আই হোপ ইনশাল্লাহ ফিউচার ইনশাল্লাহ খুব ভালো হবে, ইনশাআল্লাহ ব্রাইট হবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে লাইতামা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, তাহলে এই হলো 6 প্রকারের অতীত। কথা বুঝতে পেরেছেন? তাহলে 6 প্রকার অতীত করেছে, কিছুক্ষণ আগে করেছে, করেছিল, করে আসতেছে, সম্ভবত করেছে, ওহ যদি সে করত। এই 6টা অতীত। আপনি আরবির দিকে তাকায়েন না, আপনি আপনি যদি বাংলা ভাষা আপনি ব্যবহার করেন, এইটা খেয়াল করেন যে এটা আমি কি বলি। আর কোরআন শরীফে এই 6টা অর্থ প্রদানের জন্য ফেলে মাদির সাথে কদ ব্যবহার হয়, ফেলে মাদির সাথে কানা ব্যবহৃত হয়, ফেলে মাদির সাথে লাল্লা ব্যবহৃত হয়,
ফেলে মাদির সাথে লাইতামা ব্যবহৃত হয়, আর ফেলে মুদারে এক জায়গায় ফেলে মাদির মুদারের সাথে এই কানা ব্যবহৃত হয়। এই 4টি অক্ষর আপনাকে, 5টি অক্ষর আপনাকে আপনার 5 ধরনের অতীতের অর্থ দিবে। 5টি অক্ষর 5 ধরনের অতীতের অর্থ দিবে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। আমি আম- আমি তাড়াহুড়া করতে যাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি আপনার জিনিসটা বুঝেন ভালো করে। কোরআন শরীফে এই সবটি ব্যবহৃত হয়েছে। আর কোরআন শরীফে কদের জায়গায় অনেক সময় লাকাদ ব্যবহৃত, লাকাদ অর্থ যা কদ অর্থ তাই। তবে বলতে হবে তাহলে দুইটাকে পার্থক্য কেন? লাম অর্থ এটাকে আরো বেশি তাকিদ, লাম একটা তাকিদ, কদ আরেকটি তাকিদ দিয়ে, ডাবল তাকিদ এখানে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি তাহলে এই 4টা অতীত 5টা অতীত আমরা এখানে 6টা অতীত দেখলাম এখানে। এটা কি অনির্দিষ্ট অতীত, নিকটবর্তী অতীত, দূরবর্তী অতীত, কন্টিনিউয়াস অতীত, সম্ভাবনা সন্দেহযুক্ত অতীত, অতীত, আকাঙ্ক্ষা সূচক অতীত। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো ফেলে মাদি। তাহলে ফেল কয় প্রকার পড়েছি আমরা? ফেল ফেল কয় প্রকার? 3 প্রকার পড়েছিলাম না? জি, সন্দেহ কেন? ফেল 3 প্রকার: জি মাদি, মুদারি আমর নাহি। মুদারে, আমর নাহি। না মূলত জামানা 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তবে এই বর্তমান ভবিষ্যৎ এই ফেলে মুদারে এই অর্থ দেয়। বর্তমান ভবিষ্যৎ অর্থ কেবল ফেলে মুদারে দেয়া দেয়। কথা বুঝতে পেরেছেন? ফেলে মুদারে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ অর্থ দেয়। তাহলে আমর মধ্যে কোনো কালে মধ্যে পড়ে না, কিন্তু যেহেতু আমর এবং নাহি এটাও একটা ফেল, এই জন্য আমি এই ফেল মাত্র 3টাই অতীত, কি মাদি, মুদারে এবং আমর নাহি, এই জন্য আমর নাহিকে যুক্ত করছি। সময়ের বিবেচনায় আমর নাহি ফেলের মধ্যে পড়ে না, বুঝতে পেরেছেন? কিন্তু কিন্তু একটা ফেল এটা, এই জন্য এটাকে ফেলে মুদারে 2টা ভাগ না করে আমি 3টা ভাগ করছি এখানে: মাদি, মুদারে, আমর নাহি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং আদেশ বা নিষেধ বাচক। এটা আমার ভাগ ভাগ এটা। আচ্ছা, এখানে ফেলে মুদারের মধ্যে তেমন কোনো কথা নেই। ফেলে মুদারে খুঁটিনাটি কিন্তু বলে যাচ্ছি, বারবার নিয়ে বারবার খুঁটিনাটি বলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? ফেল তো আপনারা সবাই পড়ছেন। এখানে কেউ আছেন নতুন যে ফেল চিনেন না? ফালা ফালা এগুলো চিনেন না? কেউ আছেন? কথা না বললে মনে করুন যে আছেন, সবাই মানে পড়েছেন। নতুন আচ্ছা, তো কেউ নাই, সবাই পুরাতন। হ্যাঁ, খেয়াল করেন, পুরাতন নতুন ব্যাস কিন্তু আবার শুরু করবো তাহলে। খেয়াল করেন, এখন আসেন, আচ্ছা এখন আসেন, এগুলো ফেলে মাদি গেল আমাদের, কি গেল? ফেলে মাজি গেল। আচ্ছা, ফেলে মুদারে কি যেমন নাসরা, এটা ফেলে মাদি, না স র, এটা ফেলে মাদি। ফেলে মাদি আলামত কি বলেন তো? আসলে চারটে শুরুতে এবং শেষে চারটে আলামত। তার ফা কালামে এবং লাম কালামে কি হবে? জবর হবে। হবে। ঠিক আছে, তোমার নাসারা। আর আইন কালামায় জবরদের পেশ সবই যায় আছে, তাই না? ওস্তাদ জি আপনার ভিডিও অন হয়ে ও গেছে। সরি সরি সরি। আইন কালিমা জবরজের পেশ যে কোনো একটা হতে পারে। তাহলে ফেলে ইয়ের মধ্যে আহ ওই কি বলে এটাকে, ফেলে মুদা কি ফেলে মাদির আইন কালামাটা কি সিকিউর না, অর্থাৎ জবরদের পেশ। অন্য কিছু আসবে না, হয়তো জবর আসবে, নয় জের আসবে, আর নয় কি আসবে, পেশ আসবে। কথা বুঝতে পেরেছেন? জবর আসবে, জের আসবে, আর নয় কি আসবে, পেশ পেশ আসবে। আসবে।
আর ফেলে মুদারি কিভাবে বানাইতে হয়? আলামতে মুদারি দিতে হয়, ফেলে আলিফটা মাদির শুরুতে মাদি মুতলাক যারা আছে না স র, কিভাবে বানাইতে পারেন? শুরুতে শুরুতে আলামতে মুদারি আনতে হয় আলামত মুদারি কয়টি? ইয়া, চারটি, আর তা, ইয়া তা, ইয়া নুন আর আলিফ, নুন, নুন। এটা শুরুতে আসবে। তাহলে যখন এগুলো শুরুতে আসবে, যেমন যে কোনো একটা আসবো, যেমন থার্ড পার্সনের মধ্যে থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের জন্য আলিফ নুন। ফার্স্ট পার্সন সিঙ্গুলারের জন্য আলিফ, আর ফার্স্ট পার্সন প্লুরালের জন্য নুন। নুন। আচ্ছা, যেমন ইয়া আসি, নিয়ে আসি, ইয়া আসবো, তখন ইয়া শুরুতে আসবে, তখন কি হবে? এই নুন তারা নুন জবরটা কাকে দিবে? সুকুন হবে। ইয়াকে দিবে, ইয়া সুকুন ইয়াকে দিবে। দেবে। ইয়াকে দিবে, তখন কি হবে? সাকিন হয়ে যাবে। আচ্ছা, আর আলামত মুদারি কি হবে? তোমা লাম পেশ হবে, কালিমায় দম হবে, পেশ কয়টা হবে, শুরু? নাম কালামে পেশ হবে। আর আইন কালামে জবরদের পেশ সবই আসতে পারে, ঠিক আছে? জবরদের পেশ সবই আসতে পারে, ফেলে মাদির মতো। ফেলে মাদির আইন কালামে জবরদের পেশ সবই আসতে পারে, আর ফেলে মুতারে আইন কালামায় কি এরকম ভাবে জবরদের পেশ সবই আসতে পারে। তাহলে নাসারা ইয়াংসু, আইন কালিমাটা তো বুঝি না। জি, আইন কালিমা, রাম কালিমা, কালিমা। বুঝলাম না। ওই যে আইন কালিমা বলছেন, ওটা কি জিনিস? নাম? আইন ও, আইনটা কোথাতে আসে? আইন কালামা, এই যেমন নাসারা, এই নাসারার মধ্যে প্রথম যে অক্ষর তাকে বলা হয় ফা কালেমা, দ্বিতীয় অক্ষরকে বলা হয় আইন কালেমা, আর তৃতীয় অক্ষরকে বলা হয় লাম কালেমা। কথা বুঝতে পেরেছেন? এখন ওগুলা বলতেছি কেন আছে? কেন বলা হয়, প্রশ্ন হলো কেন এটা নুনকে ফা কালেমা বলা হবে, আইনকে লাম কালেমা বলা হবে। আমরা নর্মালি এক্সাম্পল কি দিয়ে দিই? ফালা দিই, তাই না? ফালা ফালা ফালু, তাই না? জি। তো এটা শুধু বোঝার সুবিধার্থে এই ফালার মধ্যে ফাকে, এই ফালাকে এক্সাম্পল মাথায় রেখে প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, আর শেষটাকে লাম কালেমা বলা হয়। যেমন এখানে ফা কালেমা, আইন আইন কালেমা, লাম কালেমা। তো এটা বোঝার সুবিধার্থে মানুষ দেখি ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা বলা হয়, যাতে এটা দিয়ে এক্সাম্পল শুরু করা হয়। তো এই জন্য এটা কি ফা কালেমে রেখে দিয়েছে। এই জন্য এই উদাহরণে যত শব্দ আসবে সবাই সব ক্ষেত্রেই প্রথম অক্ষরকে ফা কালেমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালেমা, শেষ অক্ষরকে লাম কালেমা বলা হবে। সেখানে বাস্তবে ফা আইন লাম থাক আর না থাক, যদি এক্সাম্পল ফালাতে দেওয়া হয়, এই জন্য যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য ফালার হিসাবটা যখন নাসরা বা দরাবা অন্য কোনো ভার্ব যখন মাথায় আসবে, সেই জন্য ফালার এই এক্সাম্পলটা মাথায় রাখে, রেখে যেন এটাকে ভার্ব মিলাই, যাতে করে সে দ্রুত বুঝে। এই জন্য অন্য শব্দ আসলেও সেখানে ফা কালামা, আইন কালামা, লাম কালামা বলা হয়। বুঝতে পেরেছেন? এইটাই জানা। জি, তাহলে যে অক্ষরই হোক না কেন, প্রথমটা ফা কালেমা, দ্বিতীয়টা আইন থাক আর না থাক, ইভেন কোনো সময় যদি শেষ অক্ষরে আইন থাকে, মাঝখানে মাঝের অক্ষর কি থাকে? শেষে আইন, মাঝখানে কি? লাম। যেমন খলা, খলাক, বুঝতে পেরেছেন? মানে খলা বলে মানে, তাহলে এটা কোন কালেমা? ফা কালিমা, লামটা কোন কালেমা? আইন কালিমা, আর আইনটা কোন কালেমা? লাম কালিমা। দেখেন এই যে, বুঝতে পেরেছেন? এই মাঝখানে ফাল আর আইন ভিত্তি থাকে না করে থাকে। আইন কালিমা, ফা কালিমা। জি, এই যে ফাল আছে, এটার উপর ভিত্তি করে ওগুলা হবে, যে ফাল যে হ্যাঁ, কোনো বর্ণ এটারই আসুক, ফা হবে, ফা জি, কালিমা। জি। যদি আইন কালেমা আইন নাও থাকে, বা আইন জি কালেমা জি লাম কালেমা আসলে লাম কালেমা, আইন আইন আসলে লাম কালেমায়, আর লাম আসলে আইন কালেমায়। যেমন খলা, খলা একলো মানে কি? খোলা, খুলে ফেলা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তাহলে ওই লাম কালেমাটা কি? এখানে আইন মাঝখানে কিন্তু মিডল অক্ষর লাম আসছে, তবু এটাকে আইন কালেমা বলা হবে, শুধু বোঝার সুবিধার্থে। আর আইন যেটা আছে আইন লাম কালামে, ওটাকে লাম কালামে বলা হবে, যদিও আইন আছে লাম কালামায়। কথা বুঝতে পারলাম সবাই? জি। ফালা ওর জন্য সাজাতে হবে, আলাদা ফালার জন্য উপরে। সাজাইতে হবে। বাংলার মতনই ওটাও নাম দিয়ে দেবো। যেমন এখানে খ আছে, খটা তার উপর ফা কালিমা।
জি। যে কোনো হরফ আসলেই বলবো, এইটাই বলবো, ফাঁকা কালিমা, লাম কালিমা, আইন কালিমা। জি। আচ্ছা তাহলে কি তোমার ইয়াংসুরু, তাহলে ফেলে মাদি মানে অতীতকালে পারবো, আর ফেলে মুদারে যেটা, এটা তিনটি অর্থ দেয়। একটা হচ্ছে বর্তমান, একটা ভবিষ্যৎ। একটা বর্তমান, একটা কি ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আরেকটা হলো, আরেকটা হচ্ছে অনির্দিষ্টকালে অর্থ দেয়। বলেন দেখি একটা অনির্দিষ্টকালের অর্থ বলেন দেখি। এই যে ওইটা কানা ইয়াংসুর, ওইটা নো, চলমান অতীত। অনির্দিষ্টকালের একটা অর্থ দিবে, ইনডেফিনিট অর্থ। বর্তমান, বর্তমান অর্থ তো একটা অর্থ আছে, কোন কালেমা, কোন টাইম, যুগের সাথে মিল হয় না এটা। যেমন ধরেন আমি পড়েছি, অতীত বর্তমান ভবিষ্যৎ কি এটা? অনির্দিষ্ট। অনির্দিষ্ট, কিন্তু অতীত না, অতীত বর্তমান ভবিষ্যৎ কি হয়েছে আমি পড়েছি। এটা এটা তো পড়েছি, অতীতের মতো লাগতেছে। অতীতের মধ্যে বললাম, পড়তেছি বর্তমান, 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 পড়বো ভবিষ্যৎ, ভবিষ্যৎ। ভবিষ্যৎ, আরেকটা অর্থ আছে। আমি পড়ি, আমি ঘুমাই, আমি যাই, আমি খাই, এরকম কালে অর্থ বলেন তো। এটা কি বর্তমান বর্তমান না ধরা যায় বর্তমান। নাকি? নো, এটা ইনডেফিনিট, কোন কালের সাথে ম্যাচ খায় না এটা। আমি যাই, যাই বলে কি যাইতেছি বোঝায়, না যাবো বোঝায়, নাকি গিয়েছি বোঝায়, বোঝায় কিছু? না, চলমান, যাই, খাই। চলমানও বোঝায় না এটা। চলমান হলে তো খাইতেছি হতো। মনে করেন আপনি বসে আছেন, আপনাকে আপনি বললো যেমন আব্বা আপনি কি বাড়িতে যান, এমন তো যাই, যাই মানে কি যাইতেছে বলতেছেন, না যাবেন, যাবেন বলতেছেন, না গিয়েছেন বোঝাচ্ছেন? কিছু বোঝায় না। তাহলে আমি মুদারি যাই, তিনটা অর্থ আমি দেবে। খাই, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। ঘুমাই বলে ঘুমাইতেছি, ঘুমাচ্ছি বা ঘুমাবো না, হ্যাবিট বোঝায় এটা। এটা আমার অভ্যাস বা আমি এই কাজটা করে থাকি, বুঝতে পারছেন? হ্যাবিট বোঝায়। তাহলে মুদারি তিনটা অর্থ দিবে, এটা লিখে রাখবো শুনছি। হ্যাঁ হ্যাঁ। ভবিষ্যৎ, আপনি কি লিখবো? বর্তমান, ভবিষ্যৎ, আর হলো অনির্দিষ্টকাল। একটা কিন্তু অনির্দিষ্ট অতীত আছে, অনির্দিষ্ট ফিউচার আছে, অনির্দিষ্ট বর্তমান আছে। এটা অনির্দিষ্ট বর্তমানে বলতে পারেন। মোট মতলব বলে ধরে এটা কোনো কালের সাথে ম্যাচ হয় না, অনির্দিষ্টকালে অর্থ দেয়। অনির্দিষ্ট বর্তমানই সহজ। হুম। তাহলে অনির্দিষ্ট বর্তমানই লিখি। অনির্দিষ্ট কোনো অনির্দিষ্ট কালের সঙ্গে যোগ হয়। অনির্দিষ্টই তো বলতেছেন, বর্তমান হয় কি হয় তাহলে অনির্দিষ্ট? অনির্দিষ্ট কোনো অনির্দিষ্ট মানে কি অনির্দিষ্ট? এটা অতীত বর্তমান ভবিষ্যৎ কিছুই বোঝায় না, হ্যাবিট বোঝায়, বললাম না হ্যাবিট বোঝায় এটা।
সহজে হলো যে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কি পড়েন, হ্যাঁ পড়ি, পড়ি, ওরকম। জি। ওইরকম হ্যাঁ। আপনি কি খাট খাই, আপনি কি যান যাই, হ্যাঁ কোনো সময়ের কোনো নেই, ব্যবহার নেই। সকালিমা, 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 সাইনকালিমা, দাম কত? যে কোনো হরফ আসলে আমরা এটা বলবো, তাই না হুজুর? যে মানে যে কোনো হরফ আসলেই ফেলের মধ্যে আমরা তখন ফাঁকালিমা বলি, হ্যাঁ, যেমন প্রথম অক্ষরকে জালা, ফা কালেমা, দ্বিতীয় অক্ষরকে আলিফ কালেমা, আর শেষ অক্ষরকে লাম কালেমা। মানে ওইটা ফেলে আমরা তখন কি বুঝবো? ইয়াংসুর মধ্যে ফা কালেমা কোনটা বলেন তো? ইয়ানসু, কোথায় উত্তরটি? নুন ফা চারটি কালিমা, অক্ষর, প্রথমে ইয়া আছে, এটা ফা কালেমা কোনটা? ইয়া নুন, ইয়া নুন ফা কালিমা, কোথায় কালিমা? নুন ফা কালিমা, তাহলে ইয়াটা কি? সদ এটা এটা আলামত। আলামতে মুদারিয়া। আলামতে হ্যাঁ, ইয়াটা মুদারিয়া। আলামত মুদরি। ধন্যবাদ। ইয়াটা আলামত ভাই। রুট লেটার যে আছে, রুট লেটারে মানে অরিজিনাল যে অক্ষর আছে, সেই অক্ষরের এটা প্রথমটা হচ্ছে হলো ফা নুন কালেমা, সদ র, আলামত বুঝলেন? বাদ দিয়ে। তিনটা যেমন ধরেন আমরা বার্ব শিখতেছি, খেয়াল করেন, এখানে আসেন, এই যে ফালা, এখানে বলেন তো ফা কালেমা কোনটা এখানে? আচ্ছা, 2 নাম্বার ফর্ম না 3 নাম্বারটা? হুম, এটা সুলাসি মাজিদ ফি। আচ্ছা, মাজিদ হলো আলিফ হামজা, আমাদের এটা ফা হলো কালিমা আলিফটা হলো অতিরিক্ত এখানে। অতিরিক্ত ইস্তাফালা, হলো হামজা। ইস্তাফালা মধ্যে ফা কালেমা কোনটা? ফা ফায় ফা পা কালিমা। শেষে ফাটাই হ্যাঁ, ফা লেখা, শেষে এই ফা ফাটা লেখা। হলো হলো ফা কালেমা। এগুলো অতিরিক্ত অক্ষর আসছে, অতিরিক্ত অক্ষর তো রুট লেটার না এগুলা, বুঝতে পারছেন? ফাটা মেন যে ফাঁকালিমা। অক্ষর আছে, এই মেন অক্ষরের মধ্যে প্রথমটা হলো ফা কালেমা, দ্বিতীয়টা আইন কালেমা, শেষটা হলো লাম কালেমা। কথা বুঝতে পেরেছি? জি। হ্যাঁ, ইস্তেফাম অর্থ কি ওস্তাদ? হ্যাঁ, ইস্তেফাম অর্থ? ইস্তিফহাম শব্দ হলো ফাহমুন। শব্দটা কি? ফাহমুন। কথা খেয়াল করেন, সুন্দর প্রশ্ন করছেন আপনার, ধন্যবাদ। শব্দটা কি? শব্দটা কি? ফাহমুন। ফাহমুন মানে কি? বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। কথা বুঝতে পেরেছেন? জি। ফাহমুন মানে কি? বোঝা, আন্ডারস্ট্যান্ড করা। তাহলে ফালা কি আর প্রথম শুরুতে শব্দ? ইস্তা আসছে, এরপর কি শুরুতে ইস্তা আসছে? ইস্তা অর্থ কি? ইস ইস্তা অর্থ কি? ইস্তাটা বলেছিলাম যে মাজিদ ফি শব্দ। চাওয়া, চাওয়া, তলব করা, এরকম অর্থের জন্য আসে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেখানে ফাহামুন মানে বোঝা, ইস্তেফহামুন বুঝতে চাওয়া। বুঝতে পেরেছেন? জি বুঝতে ওস্তাদ। চাওয়া, হ্যাঁ। একটা হরফে ইস্তেফহাম মানে যে অক্ষর দিয়ে বুঝতে চায়। বুঝতে পেরেছেন? আমি জিজ্ঞেস করলাম, হেলেন আপা, আপনার ছেলেটা কেমন আছে? একটু প্রশ্ন করলাম, আপনার ছেলে কি ভালো আছে? সবগুলো আপনার ছেলে ভালো আছে, এর মধ্যে কি লাগিয়ে দিলাম? আপনার ছেলে কি ভালো আছে, কি এই লাগালে? কি লাগিয়ে দিলাম। তাহলে এখানে খেয়াল করেন, আমি কি মানে এইটার মানে, এই বাক্যের মানেটা কি? আমি জানতে চাচ্ছি, তথ্য চাচ্ছি। বুঝতে পেরেছেন? আমি তথ্য চাচ্ছি আপনার ছেলে সম্পর্কে, সে কেমন আছে, ভালো আছে না কি অবস্থায় আছে। তাই এটাকে বলা হয় হরফে ইস্তেফহাম, অর্থাৎ যেই হরফ দিয়ে কোনো কিছুকে জানতে চাওয়া হয়। বুঝতে পেরেছেন? কোনো জিনিসকে বুঝতে চাওয়া হয়, তার মধ্যে তলব আছে, একটা চাহাত আছে, একটা চাওয়া আছে, তাকে বলা হয় ইস্তেফহামুন, বুঝতে চাওয়া। হরফে ইস্তেফহাম, যে হরফ দিয়ে বুঝতে চাওয়া হয়, এটা আমরা বাংলায় বলে কি?
প্রশ্নবোধক অব্যয়। প্রশ্ন মানে প্রশ্ন কেন করা, জানার জন্য প্রশ্ন করা। পরীক্ষা প্রশ্ন কি জানে, তুমি কতটুকু জানো এটা জানার জন্য প্রশ্ন করা। আপনার সম্পর্কে ভালো মন্দ জিজ্ঞেস করতেছে কেন, আপনার সম্পর্কে জানতে যাচ্ছে কেমন ভালো না মন্দ এটা জানতে যাচ্ছে। কথা বুঝতে পেরেছি? জি এবার আসি তাহলে। এই কালিমাটা আর কি বোঝাবে, এই যে ফা কালিমা, এই যেখানে যদি অন্য অন্য অক্ষরের হরফের দিয়ে আসতো, বুঝলাম না। এই যে কালিমা বলতেছে, এই মনে করছে এই শব্দটা ফা লাম, ফা আইন লাম দিয়ে অন্য অন্য হরফ দিয়ে যদি আসে, আলিমা, আমরা এই তিনটার উপরে ভিত্তি করে আমরা ওগুলো বলবো। এটাই এখনো বুঝতে পারে নাই, ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, হ্যাঁ, আপা এটাই মনে হয় বুঝতে পারে একটা নাই। নাম, একটা নাম বলেছিলাম দেওয়া, নাম, যেমন এখানে একটা নাম দেওয়া। আমি আপনাকে বোঝাচ্ছি। এটা একটা শব্দ, ফা আইন লাম, জি এটা একটা শব্দ না? জি এইটা দিয়ে আমরা সব শব্দ ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আপা মূলত যেমন আচ্ছা, যেমন ধরেন আপনি গেলেন কি, আপনার মনে করেন যে আপনার কোন জায়গায় বাড়ি কোথায় হবে আপনার? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আপনি হলো ঠাকুরগাঁয়ের সভাপতি আওয়ামী লীগের, বুঝতে পারছেন? মনে করেন ওখানে ঠাক- ওইটা বানাই দিলেন। মনে করেন আপনি হলেন সভাপতি ঠাকুরগাঁও, এর কথা শুনেন। এখন আপনি বিশাল একটা মিছিল নিয়ে আসছেন ঠাকুরগাঁও থেকে, ঢাকায় শেখ হাসিনার সমাবেশ। তো এখানে নেত্রী কি করবে, আপনাকে আপনার সমর্থকদের থেকে ডাকবে কি আপনার পরিচয়, তুমি কার লোক। তো উনি হলো কি নার্গিস আপার লোক। নার্গিস আপা কি ঠাকুরগাঁও সভাপতি, তো ওনার লোক। তাহলে তাই তুমি তুমি কার গ্রুপে? নার্গিস আপা, নার্গিস আপা, নার্গিস আপা, নার্গিস আপার লোক, নার্গিস আপার লোক, নার্গিস আপার লোক। তারা কি নার্গিস? না, তারা তো নার্গিস না। নার্গিস আপার পরিচয় পরিচিত। নার্গিস আপনার পরিচয় পরিচিত, বুঝতে পারছেন? জি, নার্গিস আপনার পরিচয় পরিচিত। এখন তো শব্দ হলে কি সবসময় ফালালে পরিচিত একটা শব্দ। এখন ফালা 3 অক্ষর বিশিষ্ট একটা ভার্ব। এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের যে অক্ষরে এই ওজনে আসবে, ফা আইন লাম, যেমন ফা আলা, অর্থাৎ ফা কালেমা জবর, আইন লাম কালেমা জবর। যে শব্দরা এই ফা কালেমা আর লাম কালেমা জবর হবে, ওই শব্দেরই প্রথম অক্ষরকে ফা বলা হবে, দ্বিতীয় অক্ষরকে আইন বলা হবে, শেষ অক্ষরকে লাম বলা হবে। বাস্তবে তার মধ্যে ফা আইন লাম থাক আর না থাক, নার্গিস গ্রুপের লোকেরা, বুঝতে পেরেছেন? যেমন জি, নাসরা, হ্যাঁ, নাসর, নাসরা মানে ফালা, তাহলে নাসরটা ফালার ওজনে আসছে, তাই না? জি, তাহলে এই তাহলে মানে এই ফালার মতো দেখতে যে সেগুলাকে আমরা বলি ফাল আইন লাম দিয়ে জি, এই করতে। এখন যেমন বলতেছি, নুনটা হচ্ছে ফা কালিমা। এখন কথা শুন না পা। আচ্ছা, এখানে যদি বলে এটা নুন কালেমা, এটা কেউ বুঝবে না। এটা সৎ কালেমা কেউ বুঝবে না, লাম কালেমা কেউ, রা কালেমা এটা কেউ বুঝবে না, তাই না? এক একটা যদি এক একটা নাম দেওয়া হয়, তাহলে কি কেউ চিনবে? না, এক এক নামে যদি পরিচিত হয়, তো নার্গিস আপা লোক, তাহলে সবাই চিনবে, বুঝতে পেরেছেন? তো জি, এই হলো এখন বাস্তবে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে প্রথম অক্ষর ফা থাক আর না থাক, প্রথমটা ফা হ্যাঁ, কালেমে বলা হ্যাঁ, হয়। ওইটাই আমি জানতে চাচ্ছি, আর থাকবা না, তারপরে বললো ফা কালিমা। জি, তাহলে প্রথম অক্ষরে ফা থাক না থাক ওটা গেলো ফা কালেমা। কারণ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হইতে ফালা উদানে আসছে। কারণ আমি ভার্ব শিখেছি, ফালা দিয়ে ভার্ব পড়া শিখেছি। তাহলে এই জন্য ফালাকে আমি সামনে রেখে ফালার জন্য যত শব্দ আসবে, প্রত্যেক শব্দের প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, শেষটাকে লাম কালেমা বলা হবে। বাস্তবে সেখানে ফা আইন লাম থাক আর না থাক, বুঝতে পারছেন আপা? জি, আমি বুঝতে পারছি, মানে যে কোনো শব্দেই আসুক, যে ফালার মতনই আমরা ফালা দিয়ে চিনবো, ফালা ফা দেখি, কালিমা, আইন কালিমা, লাম। জি, যেমন নুন যেমন আপনার ফটা, এখানে যা আলা আসতে পারে, যা আলা, জালা বা খলা আদ্রা বললাম, এটা পেশের জিনিস একটা। খটা কোন কালেমা? কটা ফা কালিমা, আর লামটা, আইন কালিমা, আর আইনটা, আইন কোন আইনটা কালেমা? হবে লাম কালিমা, আর লামটা আইন না হবে লাম কালেমা, আইন কালিমা। জি।
বাস্তবে কিন্তু হচ্ছে উল্টাপাল্টা, কিন্তু হ্যাঁ এটাই ফাঁকের এটা বাস্তবে আইন কখনো কালাম, ভালো এটা কারণ এটা ফাল ওজনে আসছে। কথা বুঝতে পেরেছি? এবার এবার বুঝতে পারছি। এতদিন এটা জিনিসটা শুনতাম বুঝতে পারি। আলহামদুলিল্লাহ। আচ্ছা আসেন তাহলে ফেলে মুদারে পড়লাম কি, ফেলে মুদারে যেমন নাসারা থেকে ইয়াংসুরু, এই আইন কালামাল জবরদের পেশ সবই আসতে পারে। আচ্ছা তাহলে ইয়াংসুরু অর্থ কি? সে সাহায্য করে, করতেছে বা করবে, সাহায্য করে বা করবে। করবে বা করতেছে। আর কালো অনির্দিষ্টকালের অর্থ, সেটা কি? সাহায্য সাহায্য করে, সাহায্য করো, সাহায্য করে, করো হবে না? করো না, করো মানে আদেশ ভাষা করে তাহলে না হচ্ছে তুমি সাহায্য করো, না আদেশ হইল। আদেশ হলো তাহলে, কিন্তু করে। আপনি বললেন কি, আমাকে বললো হুজুর আপনাদের মাদ্রাসা আছে, আপনার নার্গিস আপার আলাপ করে, উনি মানুষকে সাহায্য করে, দান দক্ষিণা করে উনি, বুঝতে পেরেছেন? জি, তাহলে এই যে করে মানে ওনার মধ্যে সেই অভ্যাসটা আছে, ওনার মধ্যে সেই গুণটা আছে, বুঝতে পেরেছেন? জি, ওনার মধ্যে এই অভ্যাসে অভ্যস্ত বা এই গুণে সে গুণান্বিত, তার মধ্যে এই হ্যাবিটটা আছে, এই জন্য তুমি তার কাছে দাও, সেই কাজটি করে, সে পড়ায়, সে ছাত্র পড়ায়, সে মেহনত করে, সে ঘর সংসার গুছায়, এটা কিন্তু কোনো কাল নাই এটার মধ্যে। গুছায় বলতে গুছাচ্ছে, গুছাবে বা গুছায় গুছিয়েছে এরকম বোঝায় না, একটা অনির্দিষ্ট কাল বোঝায় এটা। কথা বুঝতে পারলেন? জি। তাহলে ফেরে মুদারি কয়টি অর্থ দেয়? 3টি। তিনটি। কি অর্থ, কি কি? বর্তমান, ভবিষ্যৎ, অনির্দিষ্ট। বর্তমান। আচ্ছা অনির্দিষ্টের অর্থ একটা উদাহরণ দেন দেখি, বাংলা একটা উদাহরণ। খাই, চাই, হ্যাঁ, বলি আমি খাই, আমি ঘুমাই, আমি যাই, আমি পড়ি, আমি আমি নামাজ, পড়ি, আমি ঘর সংসার গুছাই, আমি জব করি, আমি ড্রাইভিং করি, বুঝতে পেরেছেন? আমি এক্সারসাইজ করি। জি। এই কথাগুলো তো আমরা সবসময় বলি, যে জিনিসটা ব্যবহার থাকে। হ্যাঁ, যে এই ধরনের কথাগুলো তো আমরা বলি এই কথাটা সবসময়। অদ্ভুত আমরা বেশি বলে গেলাম। এটা হলো এক্ষেত্রে আমরা ফেলে মুদারে ব্যবহার করব, বুঝতে পেরেছেন? এই যে আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, গেলে এক্ষেত্রে কি আমরা ফেলে মুদারে ব্যবহার করবো আমরা। আচ্ছা তাহলে ফেলে মুদারের অর্থ আমরা বুঝলাম। এখন এখন আসেন ফেলে মুদারের মধ্যে আমরা বলেছিলাম যে 3 প্রকারের ফেল, মাদি, মুদারে, আমর নাহি। এক্ষেত্রে মাদি এবং আমর নাহি দুটো মাবনি। মাবনি বলতে ফেলে মুদারে মাদির শেষ অক্ষর সবসময় জবর হবে। এলিয়ে মেদারে 3 প্রকার। ফেলে মুদারে 3 প্রকার না, 3টি অর্থ দেয়, এর কোনো প্রকার নেই। ফেলে মুদারে কয়টি অর্থ দেয়? 3টি। বর্তমান কালে অর্থ দেয়, একই ভাব ভবিষ্যৎকালে অর্থ দিবে, একই ভাব অনির্দিষ্টকালে অর্থ দিবে। যেমন বললেন আমি আমি চাকরি করব, মানে সে এখন করতেছে না, করবে চাকরি, তাই না? আরেকটা হলো সে আমি চাকরি করতেছি, বর্তমানে আমি চাকরি করতেছি, বলে রাইট নো, আমি জব করতেছি। আচ্ছা তাহলে বর্তমান বোঝাচ্ছে। আরেকটা আমি জব করি, বুঝতে পেরেছেন? আমি জব করি, তাহলে আমালু, আমালু মানে কি? আমি আমল করি, আমি কাজ করি। আমল মানে কি? আমল, কাজ করা। আমালু, আমি আমল করি। আমল। হ্যাঁ ওই আমল, আমরা কিন্তু আমল করো, আমল টামল করো, আমল টামল তো সব ভুলে গেছো। মানুষ বলে না মুখ বুইরা, আমার নানা বলতো কি রে তোর তো আমল টামল ভুলে গেছো, তোর তো জাহান্নামের খড়ি হয়ে যাবি, তোরকে মুরব্বীরা বলে থাকে সাধারণত, বুঝতে পেরেছেন? তো আমালও, এটা আমল করো মানে কি? আমল অর্থ হলো কাজ, জব,
আরবি শব্দ, এটা আমল করা মানে কি আরবি শব্দ, মানে কাজ করা। আচ্ছা, আমল আমি কাজ করি, আমি কাজ করতেছি বা আমি কাজ করব। এখন কেউ যদি বলে আমালু, তাহলে এটা কোন অর্থ উদ্দেশ্যে নেবেন আপনি? এই তিন অর্থের মধ্যে যেটা আপনার প্রয়োজন ওই অর্থে আপনি ব্যবহার করবেন এটা। কথা বুঝতে পারছেন? অনির্দিষ্ট, অনির্দিষ্ট বুঝলাম না। বললেন যে কোন অর্থ দিবে তারে। ছিল তো হবে না, এটা তো যে কোনো অর্থে আপনি ব্যবহার করতে হবে। আমল তিনটার যে কোনো একটি অর্থ, বর্তমান কাল বা ভবিষ্যৎকাল বা অনির্দিষ্টকাল, তিনটার যে কোনো অর্থে আমল বা অর্থাৎ ফেলে মোজারি ব্যবহার করতে পারবেন। ইয়াংসুর মানে সে সাহায্য করতেছে, কথা বুঝতে পারছেন? ইয়াংসুর মানে সাহায্য করবে, ইয়াংসুর মানে সে সাহায্য করে। তাহলে ইয়াংসুর বলতে তিনটা অর্থ উদ্দেশ্য নিতে পারবেন আপনি। আনসু, হ্যাঁ, আচ্ছা। তাহলে ফেলে মোজারি কয়টি অর্থ দেয়? তিনটা। তিনটি অর্থ দেয়। তিনটি অর্থ দেয়, বর্তমান, ভবিষ্যৎ আর হলো অনির্দিষ্টকালী অর্থ। অনির্দিষ্টকালে অর্থ সচরাচর আমরা যেটা বলে থাকি, বুঝতে পারছেন? যে গল্প আমরা দিয়ে থাকি, আমি আমি অনেক নেতা মানুষ, আমি নেতা মানুষ, আমি চাকরি করি, আমার টাকা পয়সার খনি আছে, হ্যাঁ, আমার সন্তানাদি আছে, আমার বাড়ি গাড়ি আছে। আচ্ছা, এ তো নাউন হয়ে গেল, করে মুক্তা কিন্তু করে। ভার্ব হলো কি? আমি অমুক, আমি খাই, আমি আমি বড় হই, আমি আমি আমার আমার আমি আমি কি আমার অনেক বুদ্ধি। আচ্ছা, তারপরে এরকম যত অনির্দিষ্ট কাল আসছে, ঠিক আছে? তো এই আমি করি, আমি যাই, আমি খাই, এরকম অর্থের জন্য কি এই ফেলে মোজারিটা ব্যবহার হয়। আচ্ছা, এখন দুইটি অক্ষর আছে, দুইটি অক্ষর আছে, এই দুইটি অক্ষর ফেলে মোজারে কেবল ফিউচারের অর্থ দিবে। দুটি অক্ষর আছে ফেলে মোজারে শুরুতে আসলে ওটা কেবল ফিউচারের অর্থ দিবে, ওটা বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ইনডেফিনিটের অর্থ দিবে না। দুইটি অক্ষর আছে, বুঝতে পেরেছেন কি বললাম? দুটি অক্ষর, এমন দুটি অক্ষর আছে, দুটি অক্ষর ফেলে মোজারে শুরুতে আসলে ওটা কেবল ভবিষ্যতে অর্থ দিবে, ওটা বর্তমান এবং অনির্দিষ্টকালের অর্থ দিবে না। বুঝতে পেরেছেন? ওটা কেবল কি দিবে? ভবিষ্যতে অর্থ দিবে। আচ্ছা, তবে কোরআন শরীফ এটা ভবিষ্যতে অর্থ দেওয়ার সাথে সাথে একটা হলো তাকিদের অর্থ ব্যবহৃত হয়। ভবিষ্যতে অর্থ দেওয়ার সাথে সাথে কি হবে? তাকিদের অর্থ দিবে। আচ্ছা, সেই দুটো অক্ষর কি? এক হলো সাউফা, একটা হলো সিন। একটা হচ্ছে কি সাউফা, একটা হচ্ছে সিন। এদের সাউফা অথবা সিন, কেউ বলে দুটোটা একই অর্থ, সাউফা অর্থ যা, সিন অর্থ তাই। এটা সিনটা হলো সাউফার আর সংক্ষিপ্ত, ওয়াউফা বাদ দিয়ে শুধু সা ব্যবহার করছে। আবার তো অনেকে বলে দুটোর মধ্যে একটু পার্থক্য হলো সাউফা মানে শীঘ্রই, ফিউচার অর্থের সাথে শীঘ্রই অর্থ দিবে, আর শুধু সিন আসলে খুব শীঘ্রই এরকম অর্থ প্রদান করবে। বুঝতে পেরেছেন? যেমন ইয়াংসুরু, এটা কি অর্থ? সে সাহায্য করে, করতেছে বা করবে। কিন্তু যদি বলেন সাউফা ইয়াংসুরু, তার অর্থ হবে শীঘ্রই সে সাহায্য করবে। আর যদি বলে সায়াংসুরু, খুব শীঘ্রই সে সাহায্য করবে। বুঝতে পারলেন? খুব শীঘ্রই সে সাহায্য করবে। সাফাটা দূরবর্তী ভবিষ্যৎ বোঝাবে। সিন এবং সাউফা, সাউফা এবং সিন দুটোটাই কেবল ফিউচারের অর্থকে নির্দিষ্ট করবে। সামনে তিনটি অর্থ, বুঝতে পেরেছেন? এর মধ্যে সামনে কয়টি অর্থ? তিনটি অর্থ, এক, দুই, এই তিন। এটা মধ্যে আই দিয়ে ইনডেফিনিট, আর বর্তমানে এটা কি প্রেজেন্ট, পি দিয়ে প্রেজেন্ট, আর কি ফিউচার, এফ দিয়ে ফিউচার। তাহলে ফেলে মোজারে তিনটি অর্থ দেয়।
বুঝতে পারছেন? তিনটি অর্থে কি ফেব্রুয়ারি মুদারে ব্যবহৃত হয়, তিনটি অর্থে ব্যবহৃত হয়। তবে এই সিন সফা আসলে এই দুটা কেবল এই ফিউচার অর্থকে ট্যাগ লাগাবে, এই দুটা কি করবে, কেবল ফিউচার অর্থ দেবে, আর কোনো অন্য কোনো অর্থে ব্যবহৃত হবে না। ফেলে মুদারে যখন শুরুতে তখন এই সিন সফা আসবে তখন এটা ফিউচার অর্থ দিবে এবং শীঘ্রই, খুব শীঘ্র অর্থ প্রদান করবে। শীঘ্রই, খুব শীঘ্রই অর্থ প্রদান করিবে। যেমন ইয়াংসুর, সে সাহায্য করে, করতেছে বা করবে। আমি বলবো সাউফা ইয়াংসুর, শীঘ্রই সে সাহায্য করবে। সাহায্য করে। হ্যাঁ, শীঘ্রই সাহায্য করবে। হ্যাঁ, খুব শীঘ্র বা শীঘ্রই সে সাহায্য করবে। ইয়াংসুর অর্থ সে সাহায্য করবে, ফিউচার অর্থ। তাহলে সাউফা যখন যুগ হবে অবশ্যই সে শীঘ্রই সে সাহায্য করবে। আর সাউফা সায়াংসুর হলে খুব শীঘ্রই। খুব শীঘ্রই সে সাহায্য করবে। বুঝতে পারছেন? আমি মনে করছি আপনার আগে থেকে জানতেন, জানেন না কিনা, জানলে আর মেহনত করেন। পরেটা জানতাম না ওস্তাদ, যে তিনটা যে অর্থ দেয় সেটা দুইটা অর্থ জানতাম, কিন্তু পরে এটা জানতাম না। এই যে সে সাহায্য করে, সাহায্য করতেছে, সে সাহায্য করবে। আর যখন সিন আসবে, যেমন সৌফা ইয়াংসুর অর্থ কি হবে, শীঘ্রই শীঘ্রই সাহায্য সাহায্য করবে। করে। সৌফা ইয়াংসুরু। ওই দেখবেন যে শীঘ্রই সে সাহায্য করবে। ফিলিস্তিনে একটা স্লোগান দেয়, ইয়েরা ফিলিস্তিনিরা তখন মিছিল হয়, মিছিলের মধ্যে আমরা তো বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এলো এই জামানার বিপ্লবী স্লোগান। যে স্লোগানে যখন সাইদ যখন শহীদ হয় তখন ছাত্রদের রক্ত তখন টকবক করতেছিল, আমাদের ভাইয়ের এই শাহাদত বরণ করেছে, আমাদের প্রতিশোধ নিব। তখন একটা স্লোগান নতুন করে বানালো, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। এই দুটা স্লোগানে এই হাসিনা সরকারের তক্তা উলটপালট করে দিল নিমিষে। এর বিপ্লবী স্লোগান। বর্তমান জামানার বিপ্লবী স্লোগান হলো কি এই দুইটা। তো পালেস্তিনিরা একটা স্লোগান দেয়, আচ্ছা, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। খাইবার মানে কি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আছে। হ্যাঁ, কেন কথা বলতেছেন? ও আমি আমি রাগ করিয়ে কইছি। আমরা তো কাটি খাওয়াইতে নাহার আপা, আপনার মোবাইল আচ্ছা, খেয়াল করেন, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ। খাইবার হলো হাদিস শরীফের মধ্যে আছে, দেখেন এই যে সৌদির বাদশাদের অবস্থা, এই হাদিস দেখলে বুঝতে পারবেন যারা সবসময় যে বলে যে আমরা সুন্নাহ অনুযায়ী চলি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি। নবী আলাইহিস সালামের স্পষ্ট হাদিস আছে, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব। ইহুদ নাসারাদেরকে আরব ভূখণ্ড থেকে বের করে দাও।
বহিষ্কার করে দাও। এগুলো হাদিসের শাব্দিক অর্থ। আখরাজা ইউখরিজু, এটা আমরা পড়বো 4 নম্বর ফর্ম থেকে আসছে এটা। এই যে এই 4 নম্বর ফর্ম থেকে আখরিজ, সেখানে আখরাজ ইউখরিজ আখরিজ। আচ্ছা, সেখান থেকে অর্থ হলো আদেশবাচক ভার ব্যবহার করেছে। কোরআন এবং হাদিসের মধ্যে যেখানে আদেশবাচক ভার ব্যবহার করেছেন আল্লাহ বা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আদেশবাচক ভার্বের উপর আমল করা ফরজ। আর যে নিষেধবাচক ভার্ব ব্যবহার হয়েছে, ওই নিষেধবাচক ভার্বের উপর আমল করা হারাম। অর্থাৎ যেটা আদেশ করছে আদেশের উপর আমল করতে হবে, ওটা ভায়োলেট করা হারাম। যেটা নিষেধ করছে ওই নিষেধ থেকে বাঁচতে হবে, ওটা ভায়োলেট করা হারাম। বুঝতে পেরেছেন? এখানে নবী আলাইহিস সালাম আখরিজিল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা স্পষ্টভাবে আদেশ করতেছেন। কিন্তু এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের উপর আমল করে খাইবর থেকে সর্বশেষ ইহুদিদের বহিষ্কার হয়ে খাইবর থেকে, এই খাইবরের মধ্যে যুদ্ধের ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এই জন্য নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত ইহুদ নাসারাকে এই আরব ভূখণ্ড থেকে বের করে লাথি মেরে বের করে দিয়েছিলেন। এরপরে আল্লাহ যাযাবরে জীবনযাপন করে। আচ্ছা, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আর সারা জীবন যাযাবরে জীবনযাপনই করবে। এবং ইহুদিরা এটাকে তারা ইবাদত মনে করে। যারা অর্থোডক্স ইহুদি আছে তারা বলে যে কোন একটা কান্ট্রি আমাদের জন্য অভিশাপ, আমাদের কোনো কান্ট্রি থাকবে না। আচ্ছা, এই জন্য তারা এই যে যদিও যা কি বলে এটাকে জুডিওজম যেটা আছে, যারা বলে যে ইহুদিয়াত না বরং হলো সাইহুন এটাকে বলা হয়, যেটাকে ওই কি বলে এটাকে ইহুদি না, এটাকে বলা হয় যে দেখ মনে আসতেছে না, ইহুদিদেরকে বলা হয় যেটাকে, যাই হোক। তো এইটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে ওখান থেকে পিটিয়ে লাথি ওখান থেকে বের করছে। এরপর আবার তারা ঝেঁকে বসে আরব কান্ট্রিতে। এরপর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ এদেরকে বহিষ্কার করছেন, আবার ঝেঁকে বসছে। তো এই যে আরব যে সমস্ত এরা আছে, তো এরা দেখেন সৌদি আরবের বাদশার কথা বলেন, কত বড় বেঈমান যে এই পালেস্তিন একটা হলো মসজিদে আকসা, এটা হলো অরিজিনাল নবী রাসূলদের ওই ঐতিহ্যবাহী ভূমি। এটা কিন্তু হাজার হাজার নবী রাসূল এসেছেন এই পালেস্তিনের মধ্যে, এবং আরবের অত্যন্ত খুবই নিকট আরবের একটি ভূখণ্ড। এরা নাকি দিলতে ঘুমাইতেছে। এই যে মুনাফিক আপনার আরব আমিরাতকে দেখেন, এরা এম্বাসি খুলে বসছে। সৌদি আরব জানে তো সারা পৃথিবীর দিকে থুতু নিক্ষেপ করবে সৌদি আরবের উপর। এই লজ্জায় এই জন্য সে নিজে ডাইরেক্ট ইসরায়েলকে সাপোর্ট করে না, এই বাংলাদেশকে প্রেশারাইজ করবে, পাকিস্তানকে করবে। যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি গুলো আছে, এই সমস্ত মুসলিম কান্ট্রি গুলো আছে, এদেরকে বলবে তোমরা ইসরায়েলকে সাপোর্ট করো, সবার শেষে আমি সাপোর্ট করবো। এবং বাংলাদেশ যখন হয়, এই সৌদি আরব কিন্তু 1974 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, আগে সে স্বীকৃতি দেয়নি। বুঝতে পারছেন? অথচ পাকিস্তান তার আগে স্বীকৃতি দিয়ে ফেলাইছে, কিন্তু সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কারণ পাকিস্তানের যে সম্পর্ক নষ্ট হয়, এরা বল তোমরা সবাই স্বীকৃতি দাও, সবার শেষে আমি গুখাবো, যাতে করে আমার উপর কোনো দোষ না আসে। এই জন্য কলকাঠি এরাই নাড়তেছে। এবং শেষ মুহূর্তে যখন মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা এই সৌদি আরবের চাপে, আমেরিকার চাপে না, সৌদি আরবের চাপে আমতা আমতা করে, ডাইরেক্ট কোনো কিছু বলে না। বুঝতে পেরেছেন? তো এই এই রাজা বাদশারা শুধু তাদের গদিকে বাঁচানোর জন্য, আল্লামা ইকবাল অনেক বছর আগেই বলে দিয়েছেন, যে কি একটা কবিতা আমার এখন মনে আসতেছে না, তো এই আরব শায়েখদেরকে উনি স্পষ্টভাবে বলেছেন, তোমরা এই আরব ইসরায়েলের ব্যাপারে, পালেস্তিনের ব্যাপারে আরব শাসকদেরকে তোমরা কখনো রাহবার বানায় না, কারণ এরা তোমাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াই ছাড়বে, তোমরা যাদের উপর ভরসা করো, বিশ্বাস করো। আচ্ছা, দুবাইয়ের অবস্থা জানেন, শরীয়তের আইন কি কোথায় হয়, বাংলাদেশে মিছিল করতে 56 জন 57 জন, এদেরকে কোনো কথা নেই, আজীবনের জন্য জেল দিয়ে দিচ্ছে। আর সেখানে আপনি মদ খান, আপনার নেশা করেন, আপনি অনৈতিক কাজ করেন, আপনার কোনো অপরাধ নেই।
কিন্তু অপরাধ হলে কি, আপনি যদি মিছিল করেন তাহলে অপরাধ হয়ে যাবে। আপনি যদি তাবলীগের কাজ করেন সেখানে তার 10-12 জন মিলে আপনার জন্য অপরাধ হয়ে যাবে। এটা কতগুলো শাইখকে, সৌদি আরবের শাইখকে, এই বাদশা সালমান, এই মোহাম্মদ বিন সালমান এলাকে হত্যা করেছে এবং জেলখানে বন্দি করে রাখছে, কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে কেন কথা বলেছে। এটা তাদের অপরাধ। কারণ সে জানে আমেরিকার একটি শর্ত, তুমি ক্ষমতায় থাকো কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করো। তোমাকে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে হলে তোমার ইসরায়েলের সাপোর্ট লাগবে, তাহলে তোমাকে আমরা ক্ষমতায় রাখবো না। এই অবস্থা। তো এই খাইবার খাইবার ইয়া ইহুদ, এই স্লোগান যে বলে, এদের মূলত ইহুদিদেরকে এই কথা স্মরণ করে দেয়, হে খাইবার খাইবার, হে ইহুদ খাইবারকে স্মরণ করো। এরপর একটা বাক্য বলে জাইশ মুহাম্মদ, জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। ইয়াউদ, জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। খাইবার খাইবার ইয়াহুদ, জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। মানে হে ইহুদিরা খাইবারকে স্মরণ করো, খাইবার, এবং জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, জাইশ মানে বাহিনী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউফা ইয়াউদ, খুব শীঘ্রই ফেরত আসবে, আবার ফিরে আসবে। বুঝতে পেরেছেন? এই সাউফ অর্থ কি? শীঘ্রই, শীঘ্রই ফিরে আসবে। এই যে একটা কথা বোঝাতে গিয়ে কতগুলো কথা বললাম। দেন খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশ মুহাম্মদ সাউফা ইয়াউদ। সাউফা শব্দ অর্থ কি? শীঘ্রই। আর যদি একটা সংক্ষিপ্ত বলেন সায়াউদ, অর্থাৎ খুব শীঘ্রই ফিরে আসবে, খুব শীঘ্রই ফিরে আসবে। আচ্ছা, এই হলো ফেলে মুদারে নিয়ে আরো কিছু কথা আছে। তো এতটুকু কথা আজকে আমরা জানলাম। তাহলে ফেলে মুদারে শুধু সিন অথবা সাউফা আসলে এটাকে ফিউচারে অর্থ ফিক্স করবে, এই ফিউচার অর্থ ফিক্স করবে এই সিন এবং সাউফা, এবং সাথে খুব শীঘ্র অর্থ প্রদান করবে, শীঘ্র এবং খুব শীঘ্র অর্থ প্রদান করবে। কথা বুঝতে পেরেছি? কেউ বুঝে নাই আমরা? জি ওস্তাদ জি। একজনও বুঝেন নাই? মিউট করা ছিল তো, জি, মিউট করা ছিল, বুঝতে পেরেছি। আচ্ছা। তাহলে ডিসকাশন করবেন নাকি আজকে এতটুকুই? আমি তো আরো একটু পড়তে দিয়েছিলাম, কিন্তু এগুলো একটু বেসিক লেভেলের, তো এগুলো একটু ভালো করে বুঝতে হবে আমাদেরকে। এতটুকুই থাক উস্তাদ। আচ্ছা, তাহলে আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই রেকর্ডিং শুনে নেবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।